আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা বেঁকে কেমন আছেন? আশা রাখি আপনারা বেঁকেই ভালো আছেন। আমিও মেলা ভালো আছি। ভালো আছে দেখেই তো আস্তে একটা খাসি কাটুম আপনাকে দেখামো। এই খাসিটা কেমনে কাটন লাগে যাই হোক আপনাকে দেখাইবেন সে আমি আমার জগৎ সংসারের সম্পূর্ণ কাজকর্ম কিন্তু সব শেষ করে বসি। আজরাক আমি বইয়ের নেই এই ঘর দুয়ার কিন্তু আপনারা কেউ গুছাই দেন না। আমি একলাই একটা একটা করে গুছাইছি আর মুছছি পুছছি সব কিছুই করছি আমি, বুঝছেন? কি করুম না দেখাইলেও তো আবার ঝামেলা যে মনে হয় না জানি কত খাচ্ছর। ভাই গো ভাই, আমি এত খাচ্ছর না, আমি পরিষ্কার আছি। আমার কোনায় কাঞ্চিতে প্রতিদিনই যাইরে যাইরা মুইছে কাম কাজ হেইরে তারপরে রান্না করে যাই, বুঝছেন? আর এটা হয়েছে হে আমার বেডরুমের বারিন্দা জেনে আপনাকে একটা অত্যাধিক একটা রেসিপি দেখাইছিলাম সূর্যের তাপে মাছ ভাজি। তাই এত কিছু দেখানোর এখন সময় নেই, না দেখাইলেও তো আবার ঝামেলা। সব কিছুই দেখে নিলাম, পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে নিছি। আর এই যে দেখেন আমি সুন্দর একটা প্রকৃতির মধ্যে বইয়ে রয়েছি, কি হেরা হয়েছে আবার রান্নাঘরের বারান্দা। এই বারান্দার মধ্যে এখন আমি এই যে আস্তে একটা খাসি বের করুম। এখন খাসি করেন আপনাকে মনটা বার হয়ে গেল না? মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে এই গরুর মাংসের পরিবর্তে খাসির পরিবর্তে যদি এই আস্তে একটা কাঁঠাল খেয়ে বের করে তাহলে তো এনারা হ্যাঁ আমি তাহলে খাসি করলে সমস্যা কি? তাই আমি খাসি করবেনছি। আর এটা কাটা খাসির চাইতেও কষ্ট, বিশ্বাস করবেন। প্রথমে কিন্তু আমি কাঁঠালটা কাটবার গেছিলাম, পরে আবার কাটা বাদ দিছি। দেখেন আমার কি পরিমাণ এক্সপ্রেশন যে এটা আমি কাটা হারমি। এটা একটা খাসি কাটার চেয়েও কষ্ট, আপনারা জানেন। আপনারা দেখে রাখেন, যারা কাটা না হারেন তারা আমার কাছ থেকে শিখে রাখেন কেমনে কাটানো। প্রথমে হালকা পরিমাণে সরিষার তেল দেয় আটটা ভালো করে ঘষে নেবেন। আমি তো ঘষে নিছি, ভালো করে দেখে নিছেন। আর তারপরে এই যে মাঝখান দিয়ে খণ্ড করবেন। লম্বা লম্বি কাটতে গেলে কিন্তু অনেক সমস্যা, বুঝছেন? তাই আমি মাঝখান দিয়ে কেটে নিছি। তারপরে আবার এই যেরকম করে পিস করে নেবেন। পিস করে না নিলে কিন্তু সমস্যা, নইলে আবার আঙুল কেটে নিয়ে যে কাইটা যায় হেরাগা, বুঝছেন? আপনারা মনে করা হারেন যে আমার ভিতরে কত ভাল লাগবানছে পরিপাটি হয়ে বইছি কি এর নিগের যে আপনারা কইয়া পারেন যে ও তো ভালোই মন মেজাজ ভালো মুড নিয়ে বইছে। আরে ক্যামেরার সামনে দিকে মুডটা একটু ভালো রাখছি কি এর নিগের নিলে খারাপ দেখা যাবো ক্যামেরার মধ্যে। এর নিগের একটু ব্লগের মধ্যে যদি হাসি খুশি না থাকি তাহলে তো কইবেন যে মেজাজ এত খড়খড়াকে। এর নিগের আমি কিন্তু ভিতরে ভিতরে মেলা রাগ, মনে করেন যত মানুষরা আমি যেগুলো না দেহারি হিংনার কথা মনে করে করে কাট পানছি কি এর নিগের জানেন। এই জিনিসটা কাটা এত কষ্ট, যে কাটে হেই জানে। এইটা আমাকে বাড়ির সবসময় আমাকে বেরতে যদি কোনো সময় এই কাঠল এইসব খাইবার গেতাম, ও এটার নাম তো কই নেই, কাঠলের শুদ্ধ উচ্চারণ হচ্ছে মনে করেন কাঁঠাল। এটা আঞ্চলিক ভাষা আমরা কৌতা কই, আবার অনেকে শুদ্ধ ভাষা এটা কয় যে এই চর, বুঝছেন? এখন আপনারা কোন নামে কইবেন হ্যাঁ আপনাকে ব্যক্তিগত ব্যাপার, কোন দেশে কোন নামে কয় জানি না। তখন দেখেন এই যে কাটার পরে আবার সরিষার তেল হাতে ভালো করে দিয়ে নিলাম। এটা মনে করেন রান্নার আগে কাটাটা দেখা খুবই দরকার। এর জন্য আমি আগে আপনাকে কাটার রেসিপিটাই নিয়ে এসেছি। ভালো করে দেখেন কি পরিমাণ কষ্ট। আর মনে করেন কেমনে করে কাটার আগে অনেক মহিলারা আছে যে কাটা পারে না, এটা কাটার ডরে খেয়ে হারে না, জানেন? তাই আমি আপনাকে কাছে কাটার আপনাকে দেখে দিবেন কেমনে কেমনে কাটার আগে। প্রথমে যে ভালো করে যে ছোটো ছোটো টুকরা করে নিলে কাটতে এসে সুবিধা, বুঝছেন? যাই হোক আমার মনের ভিতরে কি সুন্দর করে হাসি বের করবানছি। আসলে আমার মনের ভিতরে সম্পূর্ণ এটা আগে এটা কাটা যে কি কষ্ট আমি সে বুঝবানছি। আমার ভিতর জইলা পুইরা যাবেনছি, মানে এত কষ্ট এটা কাটা, বুঝছেন? কি সুন্দর হাসি দিয়ে কাটপানছি। যাই হোক আপনারা দেখতে থাকেন এটা কেমনে কাটন লাগে। আর এটা রান্নার রেসিপিটাও আপনাকে দেখাবো খুব তাড়াতাড়ি। আমার মাননীয় প্রধানমন্ত্রী এটা কইছে যে আপনারা গরুর মাংসের দাম বেশি তাহলে আপনারা কাঁঠাল খান, তাই আমি এটা খাসি নাম দিছি। হ্যাঁ যদি কাঁঠাল দিয়ে হারে তাহলে আমরা খাসি দিয়ে হারব নাকে এমনিকার, বুঝছেন? কাঁঠাল কাটতে কাটতে আপনাকে আরেকটা কথা কয়, আমার একজনে ইনবক্স করে জানতে চাইছে যে আমি আমার রূপের রহস্য কি। আরে আমার রূপের রহস্য কেমনে থাকবো? আমার তো জন্মগতভাবে এরকম, মনে করেন আমাকে বংশের মধ্যে কোনো কালার বংশও নেই, বুঝছেন? আমি বংশগতভাবে এরকমই সুন্দর, বুঝছেন? আপনারা দেখ পাচ্ছেন ব্লগে কি আমি কোনো লিপস্টিক দিছি, কোনো খেজা আইছি, খালি কোনো রকম সাদা মাটা যেমনি রান্ধন করে রান্ধন আগে হেমনি কিন্তু আইছি। তারপরেও যদি আপনারা কন যে আমি কোন মেকআপ দিছি, আপনারা জিজ্ঞেস করছেন একজনে যে আমি কোন মেকআপ ব্যবহার করি। আরে মেকআপ ছাড়াই আমি পরিষ্কার এরকম, বুঝছেন? আমাকে বংশগত এরকম আমরা। যাই হোক আপনারা এই যে কাঁঠাল কাটা দেখেন এরকম ফেদা ফেসাল আমার আর এরকম ফেদা কমেন্ট দিয়েন না, কারণ আপনারা আমার বাস্তবেও যদি দেখেন আমি এমনি, বুঝছেন? জন্মগতভাবে আমরা কিউট। আর এই যে দেখেন এই যে আমি সুন্দর করে কাঁঠালটা ভালো করে ছুটে মুটে নিবেনছি পরিষ্কার করে, মনে করেন এরা যদি একটু পরিমাণ ওই যে কাঁঠালের যে উপরের যে অংশ আবরণটা যদি থাকে তাইলে কিন্তু খাওয়ান যাব না, বুঝছেন? কারণ কাটা কাটা কাঁঠালের গায়ে থাকে। আমি সুন্দর করে কাইটা পিস পিস করে নিবেনছি। এই কাটায় মনে করবেন শেষ, আরও কত কাটা আছে এর মধ্যে দেখেননি। আপনারা মনে করতেছেন এই টুকরা টুকরা করে থেমা থাকুম, আসলে এই টুকরা টুকরা করে থেমা থাকুম না। প্রত্যেকটা পিস আরও ছোটো ছোটো কইরা যে ভিতরে যে সাদা সাদা আঠাগুলা ওগুলা সারার লাগবে, বুঝছেন? এই আঠা সারাবার সময় আমার কত কষ্টের কত দুঃখের গান মনে হয়েছে জানেন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। এতে এই যে হয়েছে আমার, বুঝছেন? এখন কে নিয়ে কইলাম আমি এই যে কাঁঠালের প্রত্যেকটা পিস যে আমি বাসুম ভিতরে যে আঠাগুনা ছাড়ামু, বুঝছেন? হ্যাঁ সারেবার গেলে তো মনে করেন মানুষের টাকা, এখন এই মানুষগুলো আমি কনে পামু? এখন হ্যাঁ মানুষ তো আমার নেই, আমি একলা একাকিত্ব জীবনে রান্না করে বৈশা বৈশা এগুলা বাসুম। এগুলা বাঁচবার গেলে আমার জীবনটা শেষ হয়ে যাবো। আপনারা বুঝবারই পারবার নইছেন এটা বাঁচাটা কি পরিমাণ কষ্ট। আমার আটটা দেখেন একবারে শেষ হয়ে গেছে গা। মনে করেন মানুষ যখন গোল দেবার অবস্থা, হে অবস্থা মনে করেন যে চরম মুহূর্তে, গোল দেওয়ার চরম মুহূর্তে যে একটা অবস্থা থাকে, হে অবস্থা আমি মনে করেন আমার আটটা মনে করেন এই কাঁঠালগুলা ধরন যাবেন না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই যে কি অবস্থা। মনে করেন হাত একবারে হয়ে গেছে গা, মনে করেন আটকে রয়েছে সব আঠা। এগুলা যে কেমনে ছাড়ামো হেরাও আমি জানি না। আর এই বটিটা সম্পূর্ণ আঠাই বইরে গেছে গা। এই বটিটা লাস্টে চুলার তাপে আমার মনে করেন এই বটির আঠা চুলার নাকবো। আপনাকে জানিয়ে রাখি এই বটির আঠাটা আপনারা কেমনে চুরাবেন, গ্যাসের চুলার মধ্যে তাপ দিবেন আর একটা নেটের ব্যাগ দিয়ে একটু করে ডলা দিবেন, তেলে ছাড়াই পারবেন। নইলে ওই যে সরিষার তেল দেওয়া মনে করেন সারান যাবো না, বুঝছেন? আমি তো ওই যে দেখেন আমার হাতের যে অবস্থা, আমার খালি দেইকা ভিতর কলজা মাইটা সব জইলা পুইরা যাবেন, সে যে আমার আটটা শেষ। কিচ্ছু করার নেই, মজার কিছু খাইবার গেলে একটু তো কষ্ট করার লাগবেই, বুঝছেন? এই কাঁঠাল রান্নার সময় আপনারা বিভিন্নভাবে খাইতে পারেন। একটা হচ্ছে আপনারা গরুর মাংস দিয়েও রান্না করে খেয়ে পারেন, খাসির মাংস দিয়েও রান্না করে খেয়ে পারেন, বুটের ডাল দিয়েও রান্না করে খেয়ে পারেন, বিভিন্নভাবে খেয়ে পারেন। মনে করেন আপনার এই খাওয়ার কোনো শেষ নেই। মনে করেন এগুলা মনে করেন প্রচুর পরিমাণে মশলা লাগে, পর্যাপ্ত পরিমাণে মশলা হইলে এই জিনিসটা মজা হয়, আবার নইলে মজা হবে না, বুঝছেন? রান্না রাত ভালো থাকা না। মনে করেন আস্তা একটা কাঠহোল রে খাসি গরু বানিয়ে দিছে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, তাহলে তো বুঝেন। আর আমি তো ট্রফি নিয়ে ফেলাইছি, দেখেন সুন্দর করে পিস করে ফেলাইছি। আসল কাণ্ডা হয়েছে কাঁটাটা শেষ করে ফেলাইছি, বুঝছেন? এর উপরে কোনো কাম আছে? এরা মনে করেন যুদ্ধ জয় করে আসছে তো বেশি, বুঝছেন? আমি সফলতা অর্জন করে ফেলাইছি। আর এই যে দেখেন পুরাটা তো আপনাকে দেখাই নাই, দেন প্রত্যেকটা পিস ছোট 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 করে ভিতরের যে কৌতাগুনা আছে সাদা অংশ যেটা সিদ্ধ না হইব সেই জিনিসটা আমি বাঁচছি আর পিস চিপস করছি। এই যে দেখেন এই যে বালতি বইয়া গেছে এগুলা সব ফালিয়ে দিছি, বুঝছেন? এগুলা বাঁচতে বাঁচতে আমার মনে করেন রাত তো বাজে গেছে 8টা 9টা, বইছিলাম দিনের বেলায়, দেখছেন রাত হয়ে গেছে। এখন আপনাকে রান্নার রেসিপি কেমনে দেখামো, অন্য একদিন রান্নার রেসিপি দেখামো। টাটা, আল্লাহ হাফেজ।